মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায়ের প্রাক্কালে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন। ফেডারেল কারাগারের প্রায় ২৫০০ বন্দীর সাজা মওকুফ করে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ক্ষমা প্রদানের রেকর্ড গড়েছেন। এই পদক্ষেপ ক্ষমতার অপব্যবহার রোধ ও অপরাধীদের পুনর্বাসনের বার্তা বহন করে। জো বাইডেন তার প্রেসিডেন্সির শেষ সময়ে সাজা মওকুফের ক্ষেত্রে এক নজিরবিহীন সিদ্ধান্ত নেন। মওকুফপ্রাপ্তরা অধিকাংশই অহিংসাত্মক মাদক অপরাধে দোষী সাব্যস্ত ছিলেন। বাইডেন একে ঐতিহাসিক ভুল সংশোধনের পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, এই উদ্যোগের লক্ষ্য হল শাস্তি ও বৈষম্যের সংস্কার এবং অপরাধীদের পরিবারে ফিরে আসার সুযোগ দেওয়া। পদক্ষেপটির একটি গুরুত্বপূর্ণ দিক হল এটি আমেরিকার বিচার ব্যবস্থার দীর্ঘদিনের সমালোচনাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে। অতীতে অহিংসাত্মক অপরাধের ক্ষেত্রে অযৌক্তিক দীর্ঘমেয়াদী সাজা দেওয়ার প্রবণতা দেখা গেছে। বাইডেন এই সংস্কার প্রক্রিয়াকে মানবিক মূল্যবোধ এবং পুনর্বাসনমূলক বিচার ব্যবস্থার একটি উদাহরণ হিসেবে তুলে ধরতে চান। অতীতে অন্যান্য মার্কিন প্রেসিডেন্ট বিদায়ের আগে ক্ষমা প্রদানের ক্ষেত্রে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন। বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পও তাদের শাসনামলে ক্ষমা প্রদানের সিদ্ধান্ত নেন। তবে বাইডেনের উদ্যোগকে বিচার ব্যবস্থার সংস্কারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন রাজনীতিতে ক্ষমা প্রদান সবসময় বিতর্কের জন্ম দেয়। বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সাজা মওকুফ সহ সহযোগীদের ক্ষমা প্রদানের বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বাইডেনের মৃত্যুদণ্ড মওকুফের সিদ্ধান্তকে মানবাধিকার সংগঠনগুলো ইতিবাচক হিসেবে দেখলেও ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে মৃত্যুদণ্ড পুনর্বহালের ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, বাইডেনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রতি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। এটি ক্ষমতার ন্যায়সঙ্গত ব্যবহারের উদাহরণ হতে পারে, তবে ট্রাম্পের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং ক্ষমতায় ফিরে এলে মৃত্যুদণ্ড পুনর্বহালের হুমকি এই সিদ্ধান্তকে টেকসই করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। জো বাইডেনের এই সিদ্ধান্ত তার শাসনামলকে একটি মানবিক, পুনর্বাসনমুখী এবং ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থার রূপকল্প হিসেবে তুলে ধরেছে। যদিও এটি মার্কিন বিচার ব্যবস্থার সংস্কারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু ভবিষ্যতে এই নীতির স্থায়িত্ব এবং কার্যকারিতা রাজনৈতিক পরিস্থিতির ওপর অনেকাংশে নির্ভর করবে।